আসসালামু আলাইকুম। মানে শেষে বুঝতে এবং দোয়া চাইব। চেষ্টা করেন 12 তারিখের পরে ভাই আপনাদের জন্য শুভেচ্ছা করবেন ইনশাল্লাহ। কতটা শহীদ পরিচালনা করবেন, উনি যা বলতেছেন তাই করবেন। ভাই কিন্তু সততার সহিত চলতেছেন, জানেন তো। এমপি না হয়েও কিন্তু উনি অনেক কিছু করার চেষ্টা করছেন। ব্রিজ, কালভার্ট, চিকিৎসা সেবা থেকে শুরু করে সব ধরনের সেবা সহযোগিতা করতেছেন। উনি যদি নির্বাচিত হন তাহলে সর্বোচ্চটা করবেন, ঠিক আছে। বিএনপি যদি সরকার গঠন করে তাহলে উনি ওনার সর্বোচ্চটা দেওয়া করবেন। আমাদের দায়িত্ব হলো এই 12 তারিখ ওনার সর্বোচ্চটা দেওয়া। 12 তারিখের পরে ওনার দায়িত্ব আমাদের জন্য করা। ইনশাল্লাহ একবার পরে করেন ইনশাল্লাহ। 12 তারিখের পরে ইনশাল্লাহ উনি আপনাদের সব কিছু দেখবেন। সাধারণ মানুষদের সাথে আমরা কথাবার্তা বলি, বাজারে কিছুক্ষণ থাকি, ওইভাবে আমরা প্রতিটা এলাকায় এইভাবে যাওয়ার চেষ্টা করেছি। বিগত 1-1.5 মাস যাবতীয় আমরা সমগ্র উপজেলায় আমরা ওইভাবে গেছি। যেটা গিয়ে বুঝলাম মানুষ কাইসার ভাইয়ের যে কার্যক্রম, ওনার যে ব্যক্তিগত 5ই আগস্টের পরে উনি যে ব্যক্তিগতভাবে চিকিৎসা সেবা থেকে শুরু করে ব্রিজ, কালভার্ট, বিভিন্ন ধরনের সহায়তা, এগুলো ব্যাপক প্রশংসিত হয়েছেন। উনি তো এমপি হন নাই, এমপি হওয়ার আগেই এইভাবে কাজ করার নজির অতীতে কেউ দেখায় নাই। উনি সেটা করতে পারছেন, যার কারণে মানুষ ওনার উপর ব্যাপক ভরসা করতেছেন যে উনি আসলে যদি নির্বাচিত হন তাহলে সর্বোচ্চ কাজ করবেন এলাকার জন্য, এবং এলাকার মানুষের এই ভরসাটা আইসা পড়ছে বললেন। তরুণ ভোটাররা আমাদের ছাত্র দলের বিগত কয়েক মাসের যে কার্যক্রম, এই কার্যক্রমে তারা সন্তুষ্ট, এবং আমাদের খেলাধুলা থেকে শুরু করে ধরেন আড্ডা দিই, আমরা খেলাধুলা বিষয়ে কথা বলি, পড়াশোনার বিষয়ে কথা বলি, এগুলো বিষয়ে আমরা উদ্বুদ্ধ করতে পারছি। এবং কাইসার ভাইয়ের যে বিষয়গুলো, কাইসার ভাইয়ের যে কাজকর্ম, এগুলা দেখে তারা এমন একজন নেতা দরকার ছিল। অতীতে তারা এমন নেতা দেখেন নাই। আমাদের এলাকার অতীতে যারা ছিল তারা এরকম ছিল না। উনি সর্বোচ্চ শিক্ষিত একজন ব্যক্তি, লন্ডন থেকে ব্যারিস্টারি বারেট ল করে আসছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, যার কারণে তরুণ যারা আছে, শিক্ষিত সমাজ এটা ব্যাপকভাবে গ্রহণ করছে। ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী। আপনি সমগ্র এলাকায় ঘুরবেন, দেখবেন জোয়ার উঠে গেছে। কাইসার ভাই ব্যক্তিগতভাবে কাইসার ভাই জোয়ার উঠছে এখানে। দলমত নির্বিশেষে, আপনার ধর্ম বর্ণ সব নির্বিশেষে কাইসার ভাইকে সমর্থন জানাচ্ছে। আপনি হিন্দু বলেন, হিন্দু ধর্মাবলম্বী বলেন, গারো সম্প্রদায় বলেন, উপজাতি সম্প্রদায় বলেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে কাইসার ভাইকে গ্রহণ করে নিয়েছেন। যারা তরুণ ভোটার, বিগত দিনে তো আসলে ভোটের যে একটা পরিবেশ ছিল না, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তরুণ ভোটাররা খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিবে। তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এরকম আমরা বলার আগেই তারা একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা ভোট দিতে চাচ্ছে। দেশে গণতন্ত্র ফিরে আসছে, এতে তারা আনন্দিত। বিভিন্ন ছাত্রছাত্রীরা খুব আনন্দিত তারা যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিবে, এবং আমাদের নেতা, গণমানুষের নেতা জনাব ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় ইতিমধ্যে আমাদের যারা তরুণ ভোটার আছে তাদেরকে খেলার সামগ্রী এবং বিভিন্নভাবে এই কলেজে, ইউনিভার্সিটিতে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছে, এবং তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়েছে যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে পক্ষে হোক, এবং আজকের যারা ছাত্র তারা আগামী দিনে দেশ গড়বে, এবং আগামীতে দেশকে উন্নত করতে হলে, উন্নত শিখরে পৌঁছাতে হলে এই তরুণদের বিকল্প কোনো কিছু নেই। এই তরুণরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, এবং আজকের যারা তরুণ তারা আগামী দিনের ভালো ভালো ইয়াতে কেউ রাজনীতি করবে, কেউ সমাজ সেবা করবে, কেউ চাকরি করবে, তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আমি বার্তা দিতে চাই
প্রিয়, আমি ছাত্রদের সদস্য হিসেবে একটা কথাই বলতে চাই, যারা তরুণ আছে, প্রিয় ভাইয়েরা, সহযোদ্ধারা, আপনারা ব্যারিস্টার কায়সার কামাল ভাইকে ভোট দিয়ে যদি আল্লাহ চায় তো এমপি হয়, তাহলে মন্ত্রী হবে। আর মন্ত্রী হলে আমাদের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, আমাদের যে বিষয়টা কষ্ট হয়, আমাদের দুর্গাপুরে কিন্তু একটা অনার্স নাই। আমি চাই ব্যারিস্টার কায়সার কামাল ভাই, আমি সহ আমাদের ছাত্র দলের নেতাকর্মীদেরকে একটা কথাই বলি, আপনার কাছে একটা অনুরোধ, আমরা সবাই বলবো ব্যারিস্টার কায়সার কামাল ভাইকে অনার্সটা যেভাবে এখানে চালু করে দেয়। আমাদের এলাকার মানুষ তো অনেক দরিদ্র, এই ভাই বোনরা পড়াশোনা করাইতে অনেক দিন মজুর আছে, তাদের অনেক কষ্ট হয়। এই জন্য যদি অনার্সটা আমাদের এখানে চালু হয়, আমিও কায়সার ভাইয়ের কাছে দাবি জানাই অনার্সটা যেন চালু করে দেয়, তাহলে আমাদের সকলের দুঃখ কষ্ট দূর হবে।